একসাথে আসতেছে, ওই তিনটার সাথে পাঁচটা। একটা গুলি করছি তো, ওরা যখন আসে তখন 5-6টা একসাথে ড্রোন আসে। একটা গুলি করে ফেলাইছি, বাকি 3টা আমার তারা করতেছে। মরুভূমির মতো ক্ষেতের মধ্যে শুয়ে রয়েছি, দেখেন ওইটা আমার খুঁজতেছে। আমার কাছে বুলেট নাই, 20 পিস বুলেট আছে, মাত্র 20 পিস। ও খুব কাছাকাছি এসে পড়ছে। জীবন মানে সংগ্রাম, মানুষের জীবনকে মানুষ কত ভালোবাসে দেখছেন। ওই যে আরেক ব্যাটা এখানতে গুলি করতেছে, শুনছেন? ওই যে গুলি করতেছে, এই 3টা আমারে খুঁজতেছে, কারণ ওদের একটা ড্রোন গুলি করে হাওয়া দিছি। আপনারা লাইভে ছিলেন, সবাই পলা রয়েছে। দৌড়টা না দিলে ওই জায়গাটার মধ্যে কোনো গাছপালা নাই, আমার দেখে ভালোই তো। ওকে, দূরে চলে গেছে, এখন আমি যেতে পারি। আমার গন্তব্যস্থানে পৌঁছাইতে হইব, আর বেশি দেরি নেই, 2 কিলোমিটার আছে। 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার। আসলে যুদ্ধের জীবনটা আমাদের এরকমই, এই আক্রমণ, এই পলা থাকি, এই ফায়ার করি। তবে এই জায়গাটা আমাদের দখলে দেখেই তো ওরা ড্রোন পাঠায়, অনেক দূর থেকে ড্রোন মারে ওরা। বাড়ি পর্যন্ত দেখতে বলবি না। যাই হোক, ওই আরেকটা আসতেছে। সেসব আমাদের ড্রোন। তারপর আমি যাচাই না করে উঠবো না। আপনারা শব্দ পান? দেখুন, আর ভিডিও করতে পারতেছি না, আপনাদেরকে দেখানোর জন্য অনেকক্ষণ ছিলাম। এখন আমার নিজের জীবনের উপরে ঝুঁকিপূর্ণ হয়ে যাইব। যদি ভিডিও ধরে ভিডিওতে কথা বলি, কোন পাশ থেকে ড্রোন আসতেছে সেই শব্দটা বুঝতে পারলাম না। অতএব আপনাদের সাথে বিদায়।
ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকে যেটা আপনার ভিডিওতে দেখছেন, এটা আমার সাথে 1 বছর যাবতই হইতাছে। 1 দিন না 2 দিন না, আমাকে কেউ জোর করে এই পথে আনে নাই, আমি নিজের ইচ্ছা আসছি। আপনারা আবার রাশিয়ান ডিফেন্সকে ভুল বুঝেন না। আমরা মৃত্যু পথের যাত্রী, মিথ্যা বলবো না, যা সত্য তাই বলবো। যদি জীবিত থাকি আপনাদের সাথে দেখা হবে। ভাই, খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।